দিদি কি করছো? শ্বাস তুলছি। তালের শ্বাস? হ্যাঁ, তালের শ্বাস তুলছি। বাবা কত ফোপড়া হয়েছে, এখানেও আছে অনেক ফোপড়া। নে 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 নে। এগুলো খেলে নাকি আবার পেট ঠান্ডা হয়। মানে কত ফোপড়া আছে, লক্ষ্মী পুজোর সময় কিছু কাটতে পারিনি, আর সেই ফোপড়াগুলো এখন কেটেছো তাই না? গেছে জলই একটা কাটিয়ে দেই, জলই। এগুলো কিন্তু খুব সুন্দর লাগে খেতে, নে। এই যে ফোপড়াগুলো তুমি খাও। এই যে খুব সুন্দর লাগে এই ফোপড়াগুলো। কে কে খেয়েছে এরকম ফোপড়া, তালের ফোপড়া? যারা যারা জানোই না খেতে তারা তারা তালের ফোপড়া খেয়ে দেখো। মানে যখন তাল হয় জন্মাষ্টমীর সময় বিশেষ করে তালটা পাওয়া যায়। ফোপড়ার বড়া ভালো লাগে খেতে? হ্যাঁ, ভালো লাগে। কোন দিয়ে খাইয়ে দেখলা? আমি কখনো খাইনি বেসন চালের গুঁড়ো দিয়ে। জন্মাষ্টমীর সময় এই তালের বড়া করা হয়েছিল, আর সেই তালের আটিগুলোকে রেখে দেওয়া হয়েছিল। আর এখন এই লক্ষ্মী পুজোতে ভালো হতো না কাটলে, হ্যাঁ, কিন্তু লক্ষ্মী পুজোয় খাওয়া হয়নি এত কাজকর্মের জন্য, আর এই তালের শ্বাস কাটা হয়নি। এখন সব দিদি কাটলো তালের শ্বাসগুলো, দা দিয়ে কেটেছে তালের শ্বাসগুলো, আর এখন এই দেখো কতটা হয়েছে। খুব ভালো লাগে এই তালের শ্বাস খেতে। এখনকার বাচ্চারা জানবেও না বলো এইসব, আমরা তো তাও দেখেছি, আমরা তাই জানি খেতে। তালের শ্বাস, তারপরে নারকেলের ফোপড়া, খুব ভাল লাগে খেতে। দিদি এখন তালের ফোপড়াগুলো ছাড়াচ্ছে আর আমরা খাবো। ফোপড়াগুলো ভীষণ শক্ত হয়, তাই জন্য ছাড়াতে খুব মুশকিল। দিদি ছাড়াচ্ছে আর আমরা খাবো। আর তালের ফোপড়া খেতে কে কে ভালোবাসো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দিদি আমাকে একটা তালের ফোপড়া দাও। এই যে তালের ফোপড়া। ভীষণ সুন্দর খেতে, এখনো অব্দি মিষ্টি আছে, এরপর আর মিষ্টি থাকবে না। খেতে খুব ভালো সত্যি। আজকালকার বাচ্চারা এটা জানবেও না যে তালের ফোপড়াটা আবার কি, কিন্তু আমরা ছোটবেলা থেকে খেয়েছি তালের ফোপড়া, আর ভীষণ ভালো লাগে খেতে। দিদি তুমি কষ্ট করে তালের ফোপড়াগুলো ছাড়াচ্ছ আর নিজে খাচ্ছ না আমাদের জন্য, তুমিও একটুখানি খাও। ভালো মিষ্টি আছে এখনো? আমি তো খেলাম যেটা সেটা খুব মিষ্টি ছিল।